ফের জলের তোড়ে ভাঙল বাঁশের সেতু। হুগলি ও মেদিনীপুর জেলার সংযোগকারী শেষ সেতুটিও ভেঙে গেল এবার। ভোগান্তির মুখে দুই জেলার বাসিন্দারা। ক্রমে নদীগুলিতে বাড়ছে জলের চাপ। একের পর এক বাঁশের সেতু ভেঙে যাচ্ছে, যার ফলে খেয়ার মাধ্যমে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এবার পানশিউলি ও কৈঝুড়ির মধ্যস্থিত বাঁশের সেতুটি জলের তোড়ে ভেঙে গেল। এটি হুগলি ও মেদিনীপুর জেলার সংযোগকারী অপর এক প্রধান সেতু। শুক্রবারই এই দুই জেলার সংযোগকারী গড়েরঘাট ও যৎকানু রামগড়ের সেতুটি ভেঙে যায়। এবারও এদিন এই ঘটনায় সাক্ষী থাকলো এই দুই জেলার বাসিন্দারা। সঠিক মেরামতির অভাবেই বারংবার সেতুগুলি ভেঙে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। বারবার কংক্রিটের সেতু বানানোর আবেদন জানালেও শোনা হচ্ছে না তাদের কথা। ফলস্বরূপ প্রতি বছরই প্রায় এই সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। এর জেরে বাচ্চা থেকে বৃদ্ধ সকলকেই ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে। নিত্য যাতায়াতকারী কিছু মানুষের বক্তব্য, নৌকাতে পারাপারের কারণে সঠিক সময়ে মানুষ তার গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন। প্রতি বছরই এই ভোগান্তির এক রকম নাজেহাল সকলেই। এখন তো যাতায়াতের অসুবিধা হচ্ছে। আমার বাড়ি হাওড়া ডিস্ট্রিক্টে, তো আমি ভাবলাম এদিক দিয়ে যাবো, কিন্তু যেতে পারছি না। এদিক দিয়ে আসলাম, দেখছি এটাও ভাঙা। তো আমি তো জানি না, এই নৌকা আধ ঘন্টা হয়ে গেছে গেছিলো, এই আসলো। যাতায়াতের তো অবশ্যই অসুবিধা হচ্ছে। এটা অবশ্যই প্রশাসন আরও কেউ যদি থাকে দেখভাল করার অবশ্যই দরকার আছে না। হ্যাঁ, এটা তো ব্রিজ হলে অবশ্যই ভালো, মানুষের সুবিধার জন্য তো ব্রিজ তো অবশ্যই ভালো না। ছোটবেলা দেখছি সেই একই খেয়া পারাপার হতো, তারপরে যদিও একটু ব্যবস্থা হলো এই বাঁশের সাঁকো, তো যখনই জল বাড়ে, বৃষ্টি হয়, বর্ষাকালে এলেই সব ভেঙে পালিয়ে যায়। আমি প্রশাসনের কাছে হাত জোর করে বলছি যাতে সাধারণ মানুষের কাছে মানুষদের পরিষেবাটা যাতে ভালো হয়, কংক্রিট একটা ব্রিজ তৈরি হয়, মানুষের শুধু এপার ওপার সব দিক থেকে, বাজার কোড়া থেকে, ওষুধ দোকান থেকে সমস্ত রকম অসুবিধা হয়, যাতে এই প্রবলেমটা সলভ হয়। ওদিকে যেমন মেদিনীপুর আছে, হুগলি আছে, হাওড়া আছে, সব তিন দিকে করা ছিল। এখন খেয়ার জন্য প্রচুর অসুবিধা হচ্ছে। এত জলের কারণে ছোট ছোট বাচ্চা যাতায়াত, স্কুলের ছাত্রছাত্রীরা আছে, সবাই যাতায়াত করছে, তাদেরও প্রবলেম হচ্ছে। গাড়ি পারাপারে অসুবিধা হচ্ছে, বাই চান্স কোনো বিপদ ঘটতে পারে। তাই অনুরোধ করছি যাতে এটা কংক্রিট হয়। আমি প্রশাসনের কাছে দ্বারস্থ করছি। হ্যাঁ, খুবই তো প্রবলেম আছে, কিভাবে যাব। হ্যাঁ, নৌকার ব্যবস্থা সময় তো লাগছে, ব্রিজ হলে ভালো হতো। আমাদের যাতায়াতের প্রচুর অসুবিধা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কখন আসবে তখন বসে থাকতে হচ্ছে। আর স্কুলের ছাত্রছাত্রীরা যে এপার থেকে ওপারে যে স্কুলে যায়, তাদেরও প্রচুর অসুবিধা হয় জল বাড়লে। আমরাও বাজার করতে আসি, আবার কোনো ডাক্তার পত্র দেখাতে বাচ্চাদের, আমাদের শরীর খারাপ হলে বাজারে। কালকে রাতে 3টের সময় ভেঙেছে ব্রিজটা। আমরা কালকে এখানে ছিলাম, যেহেতু রাত 3টে অবধি ডিবিসি জল ছাড়ার কারণে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হবার কারণে জলটা ছাড়া হয়েছে, যার কারণে জলটাও খুব বাড়া আছে। আবার কোটালের মুখ আছে, এই সময় জলটা বাড়ে, যেটা জোয়ার ভাঁটা বলা হয়, যার কারণে জলটা খুব বাড়া। সেই কারণে প্রচুর কচুরিপানাও আসছে। সেই কারণে এসে ওই সাঁকোতে আটকে সব এইসব ভেঙে একদম ভাসি নিয়ে চলে গেছে, সব দেখতেই পাচ্ছেন। এবার সাঁকোটা থাকলে কি হয়, মানুষের যাতায়াতের খুব সুবিধা হয়। এবার সেই জায়গায় এখন ওই নৌকায় করে মানুষ পারাপার হচ্ছে, মানুষের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। শাসন আসছে, দেখছে, তাদেরকেও জানিয়েছি, হ্যাঁ, যাতে একটা কংক্রিট ব্রিজের সুব্যবস্থা হয়। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।